আপনি আপনি এখানে কি করছেন? ম্যাডাম আমি ওর বাবা, আজকে তো পিটিএম এই জন্য আসছে আর কি। হ্যাঁ, আজকে আমাদের স্কুলে পিটিএম, বাট এখানে সব প্যারেন্টসরা ইংলিশে কথা বলবে। আম, আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি ইংলিশ জানেন। না, ইংলিশ জানি না, তবে ওই বাংলা দেয়া হয়ে যাইব ম্যাডাম। লিসেন, দিস ইজ অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল, আর এখানে যত ধরনের প্যারেন্টস মিটিং হয় বা যে কোনো মিটিং, সেখানে সবাই হচ্ছে ইংলিশে কথা বলে। আর এখানে যত বাচ্চারা পড়াশুনো করে সব বাবা মারা হায়ার এডুকেটেড, সবাই ইংলিশে কথা বলে। সেখানে আপনি যদি বাংলায় কথা বলতে চান তাহলে তো সেটা অ্যালাউ করা হবে না। বাই দ্য ওয়ে, আচ্ছা আপনি কি করেন? ড্রাইভার ম্যাডাম। ড্রাইভার? ও মাই গড, সিরিয়াসলি? মানে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলে যে কোনো ড্রাইভারের সন্তান যে পড়াশোনা করে, কই আগে তো জানতাম না। এনিওয়ে, আচ্ছা আপনি আপনার মেয়েকে এই স্কুলে কিভাবে ভর্তি করালেন? এটা তো অনেক এক্সপেন্সিভ একটা স্কুল। স্কলারশিপে ভর্তি হয়েছে ম্যাডাম। আচ্ছা, নাও আই গট ইট। আমি তো প্রথমে শুনে অবাক হয়ে গিয়েছিলাম যে একজন ড্রাইভারের মেয়ে এইরকম একটা স্কুলে কিভাবে পড়তেছে। হ্যাঁ, আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে, এই যে আপনি সামান্য একজন ড্রাইভার, হ্যাঁ, আপনি কি ভেবেছেন আপনার মেয়েকে স্কুলে পড়াতে পারবেন? পারবেন না তো। স্কলারশিপে ভর্তি হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, শুনুন, আমাদের স্কুলে সব কথা হয় ইংলিশে। এখানে প্রত্যেকটা বাচ্চা ইংলিশে কথা বলে। সেখানে যদি আপনার মেয়ে বাংলায় কথা বলে তাহলে তো আমার স্কুলের বা আমার স্কুলের ক্লাসরুমের এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাবে, রাইট? আর তার থেকেও বড় কথা হচ্ছে আপনার মেয়ে আমাদের স্কুলে যে এনভায়রনমেন্টটা পাবে সেই এনভায়রনমেন্ট কিন্তু আপনি আপনার বাসায় দিতে পারবেন না, বিকজ আপনি তো একজন ড্রাইভার। আপনার বাসায় এমন কি এনভায়রনমেন্ট আছে যেটার সাথে আমাদের স্কুল এনভায়রনমেন্টের মিল হবে? তো এতটুকু শিওর থাকেন, আপনার মেয়ে হয়তো এই বছরটাই স্কুলে পড়বে, কারণ নেক্সট ইয়ার আপনার মেয়ে আর স্কুলে পড়বে না। ম্যাডাম স্কুল থেকে বাইরে করে দিবেন? মানে আমার মায়ের কিন্তু খুব বুদ্ধিমতী, মেধাবী, ভালো ছাত্রী ম্যাডাম। লিসেন মিস্টার ড্রাইভার, ও সরি, কি যেন নাম আপনার? আচ্ছা, আলিফ। শুনেন মিস্টার আলিফ, আপনার মেয়ে মেধাবী না কি এইগুলো দিয়ে না এই যে বড় বড় স্কুল চলে না, ঠিক আছে? আপনি জানেন, হ্যাঁ, এই স্কুলে যেসব বাচ্চারা পড়াশোনা করে প্রত্যেকটা মা বাবারা কতটা শিক্ষিত, হ্যাঁ? তার থেকেও বড় কথা, প্রত্যেকে না রিচ কিড, হ্যাঁ। আর সেখানে কিনা আপনার মতো এরকম একজন ড্রাইভারের মেয়ে স্কুলে পড়বে, এটা তো আকাশচুম্বন একটা ব্যাপার, তাই না? কারণ আপনার মেয়ে পড়বে কোনো একটা প্রাথমিক বিদ্যালয়। এনিওয়ে, দেখুন মিস্টার আলিফ, আপনাকে আমি একটা গুড সাজেশন দিই, যেটা কিনা আপনার জন্য আপনার মেয়ের জন্য দুজনের জন্য বেটার। নেক্সট ইয়ার যখন আপনার মেয়ের নাম এখান থেকে কেটে দেওয়া হবে, আপনার মেয়েকে নিয়ে একটা কোনো প্রাইমারি স্কুলে ভর্তি করে দেবেন, ওখানে বাংলা মিডিয়ামে পড়বে। আর আপনি যেরকম মানে আপনার যেরকম হচ্ছে অ্যাবিলিটি, যেমন বাস ড্রাইভার, রিক্সাওয়ালা, তারপর হচ্ছে চায়ের দোকানদার, এদের ছেলেমেয়েরা তো ওই যে কিছু স্কুল থাকে না, প্রাথমিক বিদ্যালয়, তারপর হচ্ছে অলিতে গলিতে ছোট ছোট স্কুল, ওখানে পড়ে। তাই বলি কি, শুধু শুধু আপনি আপনার এবং আপনার মেয়ের সময় নষ্ট না করে আপনার মেয়েকে ওই স্কুলে ভর্তি করুন, বিকজ আমি আপনার মেয়েকে এই স্কুলে কোনোভাবেই রাখবো না। আর যেহেতু আজকে আমি জেনে গেছি যে আপনার পেশা ড্রাইভার, আর এখানে প্রশ্নই আসে না যে একজন ড্রাইভারের মেয়ে আমি আমার স্কুলে রাখবো। সো এই বছরটাই শুধু এই স্কুলে আপনার মেয়ে পড়তে পারবে, নেক্সট ইয়ার ডেফিনেটলি আমি ওর নামটা স্কুল থেকে কেটে দেবো। ম্যাডাম আপনারে একটা প্রশ্ন শিখাইতে পারি? জি বলুন। আপনি প্রিন্সিপাল কেমন হয়েছেন ম্যাডাম? হোয়াট? এইটা কেমন ধরনের কোয়েশ্চেন? হ্যাঁ, আমি কি করে প্রিন্সিপাল হলাম? লিসেন, প্রিন্সিপাল হওয়ার জন্য না আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক কাঠখড় পোহাতে হয়েছে, তারপরে আমি এখানকার প্রিন্সিপাল। সো প্রিন্সিপাল হওয়া কোনো মুখের কথা না, কেমন? ম্যাডাম আরেকটা প্রশ্ন করি, মানে আপনার বাবা কি করতো? আমার বাবা, আমার আমার বাবা একজন সিকিউরিটি গার্ড ছিলেন। আপনার মা? মা মা হাউস ওয়াইফ। আপনার বাবা একজন সিকিউরিটি গার্ড ছিল, তারপরেও সেই মানুষটা নিজের মাইয়ারে নিয়ে এত বড় স্বপ্ন দেখতে পারছো। আচ্ছা বাদ দেন,
আপনি আপনার এই অবস্থানে আসার জন্য অনেক চেষ্টা করছেন, অনেক পরিশ্রম করছেন, সবই ঠিক আছে, মাইনে নিলাম। কিন্তু ম্যাডাম আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। আপনার বাপে যেদিন আপনারা প্রথম স্কুলে নিয়ে গেছিল, ওই দিন যদি ওই স্কুলে থাকা সেই শিক্ষকটা আপনার মতো হইতো, আপনার মতো চিন্তা করতো, তাহলে কি আজকে আপনি এই চেয়ারে বসতে পারতেন ম্যাডাম? আপনি কি আপনার এই অবস্থান হাসিল করতে পারতেন? ইয়ে মানে ম্যাডাম, আমি মানুষটা গরিব, আমি অশিক্ষিত, মূর্খ, সামান্য একজন ড্রাইভার, সবই ঠিক আছে, আমি ইংরেজিতে কথা বলতে পারি না, তাই আমার মাইয়া কিন্তু খুব ভালো পারে। আজকের এই বিটিএমের কথা তো আমি জানতাম না ম্যাডাম। আমার মাইয়া ক্লাস 4-এ পড়ে, ক্লাসে টপ করছে, এই জন্য আপনাকে স্কুল থেকে আমার ফোন করে আইতে বইছে। আপনি মনে হয় আমার চিন্তা করেন না, আসলে ওই ড্রাইভার মানুষ তো, পোশাক আশাকের তো আর তেমন কোনো সাইজ সেরি নাই, এই জন্য চিন্তা করেন নাই। আমার মাইয়ার নাম তমা, ক্লাস 4-এ ও প্রথম হয়েছে, টপ করছে, এই জন্য আপনারা আমারে রাখছেন ম্যাডাম। দেন ম্যাডাম, আমিও চিন্তা ভাবনা যতদিন আমরা না পরিবর্তন করবো ততদিন পর্যন্ত সমাজ পরিবর্তন হইব না, আর সমাজ পরিবর্তন না হইলে দেশও পরিবর্তন হইব না। ম্যাডাম, ইংরেজি ভাষার দরকার আছে, শেখা উচিত। তাই আমাদের দেশ অনুযায়ী সবাই তো শিক্ষিত হইতে পারে না ম্যাডাম, সবার সেই সামর্থ্য নাই। এরপরও আমি সামান্য একজন ড্রাইভার হয়ে আমার মাইয়া নিয়ে এত বড় একটা স্বপ্ন দেখছি, মাইয়া বড় স্কুলে পড়বো, বড় জায়গায় যাইব, এটাই আমার সত্য কথা। ম্যাডাম, ইংরেজি শিখান, কিন্তু ইংরেজদের মতো হয়ে যায় না ম্যাডাম। আমাকে মাতৃভাষা বাংলা, এই বাংলা কইলে যদি ম্যাডাম সেটা সম্মানে লাগে, তাইলে ম্যাডাম এই ভাষার জন্য এতগুলো মানুষের জীবন ধরতে কোনো দরকার ছিল না। যাই হোক ম্যাডাম, আমি মূর্খ মানুষ, কম বুঝি, উল্টা পাল্টা কিছু কয়া ফেলাইলে আমার মাফ করে দিয়েন। তাই আমার মাইয়া ম্যাডাম খুব বুদ্ধিমতী, আমার মাইয়ারা যদি আপনি এই জায়গা থেকে বাইরেও বেরা দেন, আমার বিশ্বাস আমার মাইয়া ভালো হয়েছে বলবো ম্যাডাম, বাপের বিশ্বাস পারো। বাবা চলো, মিটিং করতে হবে না, ম্যাম তো বলছে আমাকে আর স্কুলে রাখবে না, স্কুল থেকে বের করে দিবে, তাহলে তো আর মিটিং করার কোনো দরকার নেই, চলো। আর আমি এমন স্কুলে পড়বো না যেখানে আমার বাবাকে অপমান করে। না না, প্লিজ তুমি এভাবে বলো না। তো তো তোমাকে আমি আমি স্কুল থেকে বের করব না, তুমি এই স্কুলেই পড়বে। ম্যাডাম, মানুষের কর্ম দেখে অন্তত তার সন্তানগুলোরে বিচার করেন না। আপনারা শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ, আপনার কাছ থেকে মানুষ শেখে, বাচ্চারা শেখে, এইগুলো শিক্ষা দেন না ম্যাডাম। আসি, আসসালামু আলাইকুম।